রক্তদান, দেহদান, চক্ষুদান, সঙ্গে চক্ষু পরীক্ষা শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, হস্তশিল্প প্রদর্শনী ও বিপণন। 9 ফেব্রুয়ারি 2025 রবিবার রাজপুর ময়রাপাড়া পার্কে সকাল 10টা থেকে আয়োজিত হলো এই অনুষ্ঠান। এই উদ্যোগটির সাথে ছিল প্রয়াস, রাজপুর ধূমকেতু, রাজলক্ষ্মী শিশু উদ্যান, সহযোগিতায় রাজপুর পল্লীশ্রী সমিতি। রক্তদান বাঁচাতে পারে জীবন, ফোটাতে পারে অনেক আত্মের মুখে হাসি। আজকের 9 ফেব্রুয়ারি এই দিনটি রক্তদাতাদের জন্য ছিল। নিঃস্বার্থে ও অর্থ না নিয়ে আজ অনেকেই মানবিকতার খাতিরে এগিয়ে আসেন এই রক্তদান শিবিরে। রক্তদানের মাধ্যমে বাঁচানো যেতে পারে প্রাণ, গড়ে তোলা সম্ভব ভালোবাসার বন্ধন। সেই বার্তা মনে করাতেই প্রতি বছরের মতো এবছরেও চলল এই রক্তদান শিবির। আজ 9 ফেব্রুয়ারি রবিবার এই বিশেষ দিনে সকাল থেকেই রাজপুর অঞ্চলের মানুষের যে উদ্যম এবং উৎসাহ এই শিবিরকে কেন্দ্র করে তা সত্যিই নজিরবিহীন। আজ সত্যম নিউজের পর্দায় আমরা সেই দৃশ্যই তুলে ধরলাম আপনাদের সকলের জন্য এবং শুনে নেব উদ্যোক্তাদের কাছে কি কারণ এই শিবিরের, সমাজের পাশে দাঁড়াতে সারা বছর ধরে কি কি উদ্যোগ নিয়ে থাকেন তারা। জেনে নেব সবটাই আজকের এই প্রতিবেদনে। প্রয়াস, রাজপুর ধূমকেতু, আজকে যে ওনাদের অনুষ্ঠান ছিল রক্তদান, দেহদান ও চক্ষুদান, সেই অনুষ্ঠান আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি আমাদের পর্দায়। এবারে আমরা কথা বলে নেব উদ্যোক্তার সাথে, জেনে নেব আজ ঠিক কী কারণে এই অনুষ্ঠান। সত্যম নিউজের পর্দায় আপনাকে স্বাগত। নমস্কার। আপনার নাম? আমার নাম প্রসূন দে। আজকে যে অনুষ্ঠান আপনারা করছেন তাতে দেখলাম বহু মানুষের সমাগম, সে বিষয়ে যদি দু চার কথা বলেন। আসলে এই যে অনুষ্ঠানগুলো দেখছেন আমাদের এখানে রক্তদান, চক্ষুদান এবং দেহদান, তার সাথে হচ্ছে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দান এবং শরীর দান, এই যে এগুলো হয়, এগুলো দীর্ঘদিন ধরেই আমরা করে আসছি এখানে এবং মানুষের সাড়াও যথেষ্ট এখানে পড়ে। রক্তদান বা চক্ষুদান কি হয়েছে না হয়েছে তার থেকে বেশি কিন্তু দেহদানের প্রতি মানুষ এখন অনেক অঙ্গীকারবদ্ধ হতে আসেন। এটা একটা ভালো দিক এবং রক্তদান বা এই সমস্ত কিছু আছে এবং আমাদের কোনো আগে থেকে কোনো ক্যালকুলেশন থাকে না যে আমরা কত ব্লাড নেবো। আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করি, মানুষ স্বাচ্ছন্দ্যভাবে আসেন, এসে অংশগ্রহণ করেন। এখানে যে বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে, গার্জেনরাও রয়েছেন এর মধ্যে। আমার সমস্ত পাড়ার এবং পাড়ার বাইরে থেকেও মানুষজন আসেন এবং সত্যি কথা বলতে আমরা যেটা দেখেছি, একটা মানুষের রক্তের প্রয়োজন, বিশেষ করে আমরা যারা মানে করে থাকি আর কি, সেরকমভাবে আমরা এই করতে গিয়ে দেখেছি যে যার প্রয়োজন হয় সেই আলটিমেটলি বোঝে যে জিনিসটা কী, আর জিনিসটা কোন জায়গায়। তো সেই জায়গা থেকে আমরা আজ প্রায় দীর্ঘ 10 বছর ধরে অনুষ্ঠান করে আসছি এবং মানুষের সাড়াটা আমরা এখন যেরকমভাবে পাই তা আমরা অনুষ্ঠানটা করে খুব স্যাটিসফাইড। আচ্ছা, সারা বছর মানে এই অনুষ্ঠানটি এরকম একটি অনুষ্ঠান যেটা প্রত্যেক বছরই হচ্ছে? প্রত্যেক বছরই হয়। এছাড়াও কি আরো কোনো সামাজিক কাজের মধ্যে আপনারা? এছাড়া তো আছেই, প্রায় ধূমকেতু, প্রয়াস, এরা মিলে প্রায় কিছু না হলেও 1 থেকে 150 ছেলে মেয়েদের, যারা এখন তো সব বেসরকারি স্কুলেই বেশিরভাগ পড়ে, কিন্তু তাদের মধ্যে যাদের সামর্থ্য থাকে না তারা গিয়ে সরকারি স্কুলগুলোতে যায়। তো সেই সমস্ত স্কুলেও কিন্তু প্রচুর ভালো ভালো স্টুডেন্ট আছে। প্রায় 100 থেকে 150খানা স্টুডেন্টকে ধূমকেতু প্রয়াসের পক্ষ থেকে বই দিয়ে সাপোর্ট করা হয়, টেক্সট বুক দিয়ে সাপোর্ট করা হচ্ছে। মানে সেটা প্রায় আমাদের এই বছর প্রায় 1.5 লক্ষ টাকা এক্সিট করে গেছে, সে দিতে পেরেছি এবং এটা আমরা খুব স্যাটিসফাই। এবং আমাদের বেশিরভাগটাই আমাদের সব সদস্যরাই দেয় এবং এসব দেখে অনেক মানুষ এগিয়েও আসেন। মানে এই দুটো প্রোগ্রামই, মানে কি বলবো, আমাদের বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুটো প্রোগ্রাম যেটা আমরা নিতে পেরে আমরা খুব গর্বিত মনে করি। নিয়ে এর জন্য তো একটা বিপুল টাকার প্রয়োজন হয়, পুরোটাই যে আপনারা যারা উদ্যোক্তারা, যারা সদস্যরা, তারাই দিচ্ছেন। কর্পোরেট হাউস কিংবা বিজ্ঞাপন দাতাদের সাথে যোগাযোগ কি করেন আপনারা? করি, বিজ্ঞাপন দাতাদের সাথে যোগাযোগ করি আমরা। আরও বিশেষ করে সাধারণ মানুষই এগিয়ে আসেন আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। সাধারণ মানুষই এগিয়ে আসেন সব ক্ষেত্রে।
অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।